প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন যে আজকে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে এবং ইসরায়েলি বর্বর গণহত্যা বন্ধের দাবিতে যে সারা বিশ্বব্যাপী যে একটি আলোচনা সৃষ্টি দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে বাংলাদেশের আলেম সমাজ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আয়োজন আজকে যে মার্চ ফর গাজা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, সেটির কিন্তু পরিস্থিতি জানানোর জন্য আপনার সাথে সরাসরি যুক্ত আছি। আমরা এই মুহূর্তে কিন্তু সরাসরি অবস্থান করছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু ইসলাম প্রেমী এবং যারা ফিলিস্তিন প্রেমী মানুষ আছেন, ফিলিস্তিনকে ভালোবাসেন, তারা কিন্তু গতকাল রাত থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই যে সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা আসা শুরু করেছে এবং তারা এসে কিন্তু এখানে বিভিন্ন প্রতিবাদমূলক স্লোগান দিচ্ছে এবং তারা এখানে সামনের সারিতে অবস্থান করেছেন। যে আপনারা জানেন যে এখানে আজকে প্রধান এবং বিভিন্ন মেহমান হিসেবে থাকবেন যে ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী, শাহেখ আহমদুল্লাহ আল্লামা মামুনুল হক সহ এবং বিভিন্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব এবং ইসলামিক স্কলার, তারা কিন্তু এখানে আজকে উপস্থিত থাকবেন এই মার্চ ফর গাজাতে। আমরা যদি আপনাদেরকে স্টেজে দেখে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু স্টেজের যে কাজটি সম্পন্ন করা হয়েছে। এবং বিশেষভাবে কঠোর নিরাপত্তা জোরদার করে কিন্তু আজকের এই মার্চ ফর গাজা কর্মসূচি পালন করার জন্য বিএনপির পক্ষ থেকে কিন্তু যে বিশেষভাবে জোরদার দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্টেজের দিকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন যে এটি একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন ছাত্র সংগঠন, বাংলা ইসলামী ছাত্র শিবির এবং বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে কিন্তু তারা কিন্তু এখানে যোগদান করবেন আজকে এবং এসেছেন সকাল থেকে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠন তারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছেন, দায়িত্ব পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু প্রায় অনেক মানুষ কিন্তু সকাল থেকে এসে কিন্তু এখানে জমায়েত হচ্ছে এবং ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু বিভিন্ন জায়গা থেকে, যারা ঢাকার বাইরে ছিলেন তারা কিন্তু সেখান থেকে এসে কিন্তু এখানে অবস্থান করছেন এবং মিছিল নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে স্টেজের কাজ কিন্তু সম্পন্ন করা হয়েছে। এখানে বক্তব্য রাখবেন মিজানুর রহমান আজহারী, আমার দেশ পত্রিকার সম্পাদক। সম্মতি জানিয়ে বাংলাদেশ জামাত ইসলাম, বিএনপি, ইসলামী ছাত্র শিবির এবং সকল সংগঠন আজকে এখানে আসবেন এবং আজকে এই বিগত বছরগুলোতে এবং দিনগুলোতে এত বড় রাজধানী কোনো বাংলাদেশে হয়েছে কিনা অনেকে ধারণা করছেন যে এটি কিন্তু বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ গণসমাবেশ হাজার হাজার ইসলামী তারা রোদের ভিতরে তারা এখানে দাঁড়িয়ে আছে প্রচন্ড রোদের ভিতরে।
সেইগুলোর ভিতরে আমরা চাই যে আপনারা থেকে বাইরে নিয়ে যান। দয়া করে এই নির্দেশনাগুলো অনুমান করেন। আমাদের করোনার ভিতরে স্টেজের করোনার ভিতরে গেস্ট কার্ড আমাদের নির্দিষ্ট গেস্ট কার্ড এবং ইউএস এবং আমাদের মেডিকেল টিম আমাদের ইভেন্ট টিম এরা ছাড়া আমাদের মাস্কোর গাঁজা কেন্দ্র করে কিন্তু বিভিন্ন বিভাগে কিন্তু আজকে ভাগ করা হয়েছে বিভিন্ন অস্বস্তি বোধ করে তারা যেন সাথে সাথে মেডিকেল টিমের সাপোর্ট নিয়ে তারা সেই ভুলে যায় এবং মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দেখতে পাচ্ছি ইসরায়েলের পক্ষপাত সহ ইন্ডিয়ান এবং স্লোগান দিচ্ছে বিভিন্ন প্লে কার্ড দিয়ে হাজির হয়েছেন। এই ছিল দর্শক আপনার সর্বশেষ মার্চপার গাজার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে সর্বশেষ পরিস্থিতি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে। আবার এসে আপনাদের সাথে লাইভ করবেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি মিছিল কিন্তু মার্চপার গাজার প্রতি সংহতি জানিয়ে কিন্তু তারা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ফোন করে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা নির্দেশনা একটু দয়া করে শুনবেন। যারা মেইন গেটে আছেন এখান থেকেও আপনাদেরকে বলতেছি, মিডিয়ার কাউকে গেটের এই মেইন গেট দিয়ে ঢুকতে দিবেন না। মিডিয়ার কেউ এই গেট দিয়ে ঢুকবে না। মিডিয়া গেট দিয়ে ঢুকবে। আমি একটা নির্দেশনা হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে মাঠ পর কাজা। আপনারা এখানে বিক্ষোভ করলে আমাদের কাজে আসবে না। আমাদের রাস্তায় যে মাঠে যে প্রোগ্রামটা আছে ওইটা আমাদের কাজে আসবে। ওটা আমরা বিসিবি থেকে দেখতে চাই।